আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম এ স্টেনার। আজকে খুব মজার একটি কনজাংশন নিয়ে এসেছি। এটার অর্থ হচ্ছে সো ফার। সো ফারকে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় কিভাবে ব্যবহার করব? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, সো ফার শব্দের অর্থ হচ্ছে এখন পর্যন্ত। সো ফার শব্দের অর্থ হচ্ছে এখন পর্যন্ত। আপনি তাছাড়াও সো ফার না বলে আপনি বলতে পারেন অ্যাজ ইয়েট, এটার শব্দের অর্থ এখন পর্যন্ত, টিল নাও এটার অর্থ হচ্ছে এখন পর্যন্ত, আবার বলতে পারেন বাই নাও এটার অর্থ হচ্ছে এখন পর্যন্ত, আবার বলতে পারেন ইয়েট এখন পর্যন্ত। যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। আবার বলে দিচ্ছি, সো ফার শব্দের অর্থ এখন পর্যন্ত। চাইলে আপনি ইয়েট, অ্যাজ ইয়েট, টিল নাও, বাই নাও, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে পারেন। কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক। আচ্ছা, আগে একটু বলে নিই যে সোফারটা আমরা কখন ব্যবহার করব। মনে রাখবেন, অবশ্যই কোনো একটা কাজ, মানে আপনি যখন থেকে শুরু করেছেন এখন পর্যন্ত এই কাজের অবস্থানটা সম্পর্কে জানতে চাবে। যে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কোনো একটা কাজ আপনি তখন থেকে এখন পর্যন্ত, যে সবসময় মনে রাখবেন যে তখন থেকে এখন পর্যন্ত এই আপনার কাজের যে কী অবস্থানটা সেটাকে আমরা সোফার বলে থাকি, ঠিক আছে? তো যেমন আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসছি। যেমন বলতে পারেন যে হাউ ইজ ইউর জব গোয়িং অন, তোমার জব কেমন চলছে? আপনি বলতে পারেন সো ফার সো গুড, এখন পর্যন্ত খুব ভালো। আপনি চাইলেই ৫টার মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। আর বলতে পারেন যে হাউ ইজ ইউর প্রিপারেশন ফর এক্সামস গোয়িং অন, তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য কেমন চলছে? আপনি এখানে বলতে পারেন যে সো ফার সো গুড, এখন পর্যন্ত খুব ভালো। চাইলেও ওগুলো ব্যবহার করতে পারেন, যে সো ফার না দিয়ে ইয়েট সো গুড, অ্যাজ ইয়েট সো গুড, টিল নাও সো গুড, বাই নাও সো গুড। আবার বলতে পারি আমরা যে হাউ ইজ ইউর কন্ট্রাক্ট গোয়িং অন, তোমার কন্ট্রাক্টটা কেমন চলছে? আপনি বলতে পারেন যে সো ফার সো গুড, এখন পর্যন্ত খুব ভালো। এবং সাথে যদি আপনি আরেকটা সেন্টেন্স বলতে চান, যে বলতে পারেন আই উইল গেট সাম মানি বাই নেক্সট উইক, আমি কিছু টাকা পাবো পরবর্তী সপ্তাহের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখানে গেট শব্দের অর্থ পাওয়া। আবার বলতে পারেন যে হাউ ইজ আওয়ার ক্রিকেট টিম প্লেয়িং ইন দিস ম্যাচ, এই ম্যাচে আমাদের ক্রিকেট টিম কেমন খেলছে? আপনি বলতে পারেন সো ফার সো গুড, এখন পর্যন্ত খুব ভালো। চাইলে বাকি ৪টা ব্যবহার করতে পারেন। আবার বলতে পারেন যে আমি এখন পর্যন্ত তাকে দেখিনি। আই হ্যাভ নট সিন হার, আই হ্যাভেন্ট সিন হার সো ফার। হি হ্যাজ নট রিচ অফিস সো ফার, সে এখন পর্যন্ত অফিসে পৌঁছায়নি, ঠিক আছে? আবার বলতে পারেন হি হ্যাজ নট ইটেন বার্গার, যে তুমি এখন পর্যন্ত বার্গার খাওনি, ঠিক আছে? আবার বলতে পারেন যে আই হ্যাভ ফিনিশড 10 রিপোর্ট সো ফার, আই হ্যাভ ফিনিশড 10 রিপোর্টস সো ফার, আমি এখন পর্যন্ত 10টা রিপোর্ট মানে শেষ করেছি। যে আবার বলতে পারেন যে বাবা কোথায়? হোয়ার ইজ পাপা? তখন আমরা উত্তর দিতে পারি যে পাপা হ্যাজ বিন স্লিপিং সো ফার, বাবা এখন পর্যন্ত ঘুমাচ্ছে, মানে তখন থেকে এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আবার বলতে পারেন হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার স্কুলের কাজ করেছো? তখন আপনি বলতে পারেন যে আই হ্যাভেন্ট কমপ্লিটেড সো ফার, আমি এখন পর্যন্ত করিনি, মানে কি করিনি, কমপ্লিট করিনি। তো এভাবে করে সো ফারটাকে আপনি চাইলে আরও কয়েকটাভাবে ব্যবহার করতে পারেন। আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। সো ফার শব্দের অর্থ এখন পর্যন্ত, ইয়েট শব্দের অর্থ এখন পর্যন্ত, অ্যাজ ইট শব্দের অর্থ এখন পর্যন্ত, টিল নাও শব্দের অর্থ এখন পর্যন্ত, বাই নাও শব্দের অর্থ এখন পর্যন্ত। যার যেটা ভালো লাগে সেটা দিয়ে মেক সেন্টেন্স করতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টিল দেন, take care, have fun, and Allah Hafiz.